কিছুক্ষণের মধ্যেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত আছেন জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। ইতিপূর্বে জনাব তারেক রহমান হিথ্রো এয়ারপোর্টে টার্মিনাল 4 এর সকল ইমিগ্রেশন সম্পন্ন করে আহ, বর্তমানে বিমানের জন্য অপেক্ষায় আছেন। আগামীকাল সকাল 9:30টায় সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করার পর আগামীকাল সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উনার বহনকারী বিমান অবতরণ করবে। আপনারা জানেন জনাব তারেক রহমানকে বিদায় জানাতে যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়ে তারেক রহমানকে বিদায় জানিয়েছেন এবং এয়ারপোর্টে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। এখানের বিএনপির নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশের জনগণ যদি বিএনপিকে ভোট দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এবং বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের জন্য তারেক রহমান কাজ করে যাবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দীর্ঘদিন এই যুক্তরাজ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে যাচ্ছেন উনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, উনার মেয়ে জাইমা রহমান, উনার ব্যক্তিগত সহকারী ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর কামাল উদ্দিন, উনার প্রেস সচিব ডক্টর সালেহ শিবলি সহ অসংখ্য নেতাকর্মীরা একই ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছেন এবং উনার সফর সঙ্গী ছাড়াও যুক্তরাজ্য বিএনপির প্রায় অর্ধশত নেতাকর্মী একই ফ্লাইটে উনার সাথে বাংলাদেশে যাচ্ছেন। যুক্তরাজ্য সময় 6:15 উনার বহনকারী বিমান BG-202 ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। এখন পর্যন্ত লন্ডন হিথ্রো টার্মিনালে যুক্তরাজ্য বিএনপির অসংখ্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন কখন তারেক রহমানের বহনকারী বিমানটি হিথ্রো এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করবে, তারপরে নেতাকর্মীরা বাসায় ফিরে যাবেন এবং ওনারা চাচ্ছেন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন যেন নিরাপদে উনি বাংলাদেশে পৌঁছতে পারেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।